দিবানিশি থাকি আমগণ দিনে দিনে ভুলিয়াছি শ্রী গুরুর চরণ শ্রী গুরুর চরণ বিষয় মতে দিবানিশি থাকি আমগণ দিনে দিনে ভুলিয়াছি শ্রী গুরুর চরণ শ্রী গুরুর চরণ আমি আসল কাজে দিয়ে থাকি কত রঙের ছবি আঁকি আসল কাজে দিয়ে থাকি কত রঙের ছবি আঁকি আমি আত্মসুখে মগ্ন থাকি আত্মসুখে মগ্ন থাকি আত্মসুখে মগ্ন থাকি কাছে পেয়ে লবনা দেবের দুলোচন পেয়ে ভজন হলো না দেবের দুলোচন পেয়ে ভজন হলো না পশু পাখি দেবগণের আত্মনিবেদন মানুষ করে পাঠাও প্রভু করিব ভজন পশু পাখি দেবগণের আত্মনিবেদন মানুষ করে পাঠাও প্রভু করিব ভজন করিব ভজন ও নয়ন বাড়ি মুখে বলবো ছেড়ে দিয়ে নয়ন বাড়ি আমি মুখে বলবো হরি হরি ঝরে যেন নয়ন বাড়ি মুখে বলবো হরি হরি ঘরে যেন নয়ন বাড়ি দেব সাধুর পায়ে কড়া করি সাধুর পায়ে গড়া গড়ি দেব সাধুর পায়ে কড়া করি সজলের তা হলো না দেবের দুলোচন পেয়ে ভজন হলো না রে দেবের দুলোচন পেয়ে ভজন হলো না নমো নমো প্রাণ গোবিন্দ বন্দি যত ভক্তবৃন্দ যার স্মরণে জাগেরি দি বন্দি ব্রজেশ্বরী রাধা নাশ করে যে কুলের বাধা কৃষ্ণ নামে অন্তর সাধা তুচ্ছ লোকলাজে বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন সজল সরকার আমার নাম সে নামটি আমি বাদ দিলাম শ্যামানন্দ দাস নামটি আমি করিলাম গ্রহণ বিপক্ষের কবি যিনি যোগানন্দ গোস্বামী হবেনি তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী তত্ত্ব এবং তথ্যের খনি আজ তার কাছ থেকে নানা ধরনের জিজ্ঞাসার মীমাংসা লব শুনি এটা আমার অন্তরের একান্ত আকিনিচন এইবার এক এক করে কথাগুলি তুলে ধরব সভা পরে আপনারা বিজ্ঞ নারী নরে আমার কথাগুলি করুণা কর্ণন তবে সবার কাছে রইল প্রার্থনা আমার যেখানে দাড়ি কমা আপনারা যেন বিস্মরণ হবেন না যদি প্রশ্নগুলি সার্বিকভাবে মনে রাখা যায় যদি কেউ মনে রাখতে পারে আমি বলি আপনাদের ধারে তবে জবাব শ্রবণে কিন্তু পরিপূর্ণ সাধন করা সম্ভব মহতি সভায় তাই এবার কিছু কথা জানিতে বাসনা করিয়াছিতে আজ এই গোস্বামীর সাক্ষাতে রেখে যাব আমার কয়েকটা নিবেদন হে গোস্বামী ভজন জগতে তুমি অত্যন্ত দামি তবে আমার একটা ক্ষুদ্র নিবেদন রক্ষা করবে তুমি কোনো ভাষায় যদি তোমাকে ব্যথা দেয় তাহলে তুমি ক্ষমা করে স্থান দিও তোমার চরণ পরে কেননা এই মুখের এই যে বাক্য একবার প্রকাশিত হয়ে গেলে তাকে কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব নয় ক্ষমা চাওয়া যায় মাত্র
দিয়ে সেই কাব্যের সূত্র। তাই তোমার কাছে রইল নিবেদন, বেশ কিছু প্রার্থনা আমি সভায় একটু এক এক করে করব বর্ণনা। বিশেষ করে চৈতন্য চরিতামৃতের দিকে যদি একটু তাকানো যায়, আজ সেখান থেকে একটু মনের পুলকে প্রথম প্রার্থনা তুলে ধরি সভায়। ওই যে সাধ্য সাধন তত্ত্ব কথা আপনারা শুনেছেন বিজ্ঞ শ্রোতা, তবে দীক্ষা শিক্ষার প্রয়োজন টনকে বহুবার শুনেছেন, এদিকে আমি মনোনিবেশ করব না। আজ যখন বিশেষ ব্যক্তিকে পাই, পেয়েছি আজ বিশেষ ব্যক্তি, তুলে ধরবো আমার মনের সেই অভিব্যক্তি, যে প্রশ্নগুলি অনেক সময় মানুষ বলার জায়গা পায় না, অনেক সময় পেলেও বলতে চায় না, সেই রকম যোগ্য মানুষও মেলে না। তা আজ যখন যথার্থ মানুষ পাই, তাই এক এক করে তুলে ধরবো তার গোচরে। আমার কোথাও কম থাকলে তুমি পূর্ণতা দান করে পরিপূর্ণ জবাব দেবে গোসাই। তাই প্রথম প্রশ্নখানা সবাই করি যোজনা। যখন রায়ের রামানন্দ অন্তরে তার কতই না আনন্দ, ওই মহাপ্রভু তার কাছে দিলেন দর্শন, সাধ্য তত্ত্ব শুনতে চায়। যখন রায়ের রামানন্দের কাছে গিয়ে বলেছিল রসের গোড়া রায়, একা করে বলতে বলতে যখন কান্তাতে যায়, সেখানে গিয়ে বলল কান্তা প্রেমের ঊর্ধ্বে আর কিছু নাই, নাই, নাই। বলছে এর মধ্যে রাধা প্রেম সাধ্যা শিরোমণি, কৃপা করে কহরায় আগু কিছু শুনি। তাহলে রাধা প্রেমের ঊর্ধ্বে আর কিছু নাই বললেন কে? চৈতন্য গোসাই। আবার ওই মহাপ্রভুর অধরেই শুনতে পাই, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা, নাম ভিন্ন কলির জীবের গতি নাই, নাই, নাই। আবার সেই সাধ্য সাধন আলাপনে বলি আপনাদের সন্নিধানে, সেখানে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিয়েছেন চৈতন্য গোসাই। তাহলে নামের উপরে কিছু নাই, আবার বলল কান্তা প্রেম শ্রেষ্ঠ, শুনে রেখো সবাই। এই যে দু ধরনের সিদ্ধান্ত পাই, এর একটা পরিশুদ্ধ মীমাংসা চাই। উনি নদিয়ায় থেকে বললেন নামের উপরে কিছু নাই। যখন উড়িষ্যাতে যায় মহাপ্রভু, গিয়ে একেবারে ডিগিবাজি খায়, সেখানে গিয়ে বলল কান্তা প্রেমের ঊর্ধ্বে কিছু নাই। তাহলে এই নাম আর কান্তা কতটুকু কোন জায়গায় আনন্দ, আর কোন জায়গায় কতটুকু পান্তা, কতটুকু নোনতা, একটু ভালো করে বুঝাবে আমায়। ইহা জানিতে বাসনা করিয়াছি, তে প্রথম নিবেদন রেখে গেলাম সভায়। এইবার পরবর্তী কথার ভিতরে আপনারা সৌন্দর্য ধরে, বিশেষ করে ভারতবর্ষে নানা রকমের মত পথ পাওয়া যায়। শাক্ত সৌর গানপথ্য বৈষ্ণব, এক একজনের এক এক রকম বৈভব। এছাড়া আউল বাউল নেড়ানেড়ি দরবেশ সাই কর্তাবাজা শ্রীগালি ঔপেন্দ্র, কত রকম শাখা প্রশাখা পাই। এখানটাই আমার শেষ কথা নয় গোসাই। কোন জায়গায় এই যে কালাচাঁদ বিদ্যালঙ্কারের কথা শুনতে পাই, 1733 সালে বলি তোমার কাছে খুলে তিনি জগতে দিয়েছিলেন দর্শন। আর সেই কথা শুনবে যত বিজ্ঞ শ্রোতা। আমার প্রশ্নগুলি আগে একটু করি উত্থাপন, তবে আগে বর্ণনাটা দিয়ে তারপরে প্রশ্নটা দাঁড় করাবো সভায়। গোসাই যদি আবার স্লিপ কেটে চলিয়ে যায়, বলা তো যায় না। গোসাই ঢক একেবারে খারাপ না, হ্যাঁ। যদি কোনো রকম সর্ষের তেল মাখাই আসে, ধরিয়েও তো রাখতে পারবো না, স্লিপ মারবে তো। আমার মনের ভাবনা, তুমি যে বস্তুই মাখাও না কেন, ছাই পকেটে থাকবে, তাতে আমার ভুল হবে না, তোমারে ছাই দিয়ে ধরবো। তাহলে এই যে কালাচাঁদ বিদ্যালঙ্কারের কথা, এবার আপনারা শুনুন বিজ্ঞ শ্রোতা। এদের দিকে যখন তাকাই, এদের যা কৃষ্টি কালচার আচরণ দেখতে পাই, ওদিকে মহাপ্রভুর আদর্শকে যারা করেছে গ্রহণ, তারা বৈষ্ণব হিসেবে পরিচিত, পরিগণিত হয়েছে সুন্দর ভুবন, তাদেরকে বৈষ্ণব কয়। কিন্তু এই যে কালাচাঁদ বিদ্যালঙ্কার যে পন্থাটা, যে মতপথ দেখা যায়, এদের মধ্যে কোনো মূর্তি পূজা নাই, এদের মূর্তি পূজা নাই। এদের কিন্তু পোষ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, অথচ এদের মূর্তি, কৃষ্ণের মূর্তি টুর্তি এরা ভজন করে না, ঘরে রাখে না। এক জায়গায় হয়তো ঠেকিয়ে রাখছে, কারণ অনেক রকম মতপথের মানুষ থাকতে পারে, তো না রাখলে একটা বেকায়দা হইতে পারে যে তোমাকে জায়গায় কোনো মূর্তি টুর্তি নাই, মাথা ঠেকাবো কোথায় যদি বলে বসে কোনো কর্তায়। এই জন্য হয়তো দায় পরে রেখেছে। এরা মূর্তি পূজার বিরোধী,
তারপরে কি, ওরে কপাল রে, এরা আবার ওই একাদশী টসির দিকে, ওই যে মাসে কয়টা একাদশী বলুন তো আপনারা? দুটো একাদশী তো, একটা অমাবস্যায় আসে আর একটা পূর্ণিমাতে আসে, কিন্তু এরা একখান একাদশী মানে। আবার এরা কয় কি আমরা সারা মাস উপবাস থাকি। ওরে কায়দা রে, জম্মের খাওয়া খায় আর খালি সারা মাস উপবাসী থাকি। বৈষ্ণবদের মধ্যে বলে আপনাদের সান্নিধ্যে, বিশেষ করে যারা ইস্কনপন্থী মহাপ্রভুপন্থী, এদের মধ্যে দেখতে পাই এরা মৎস্য সেবা নেয় না, আর কালাচাঁদ বিদ্যালঙ্করের ভক্ত যারা মাছ মোটে ছাড়ে না। তারপরে অন্যান্য সম্প্রদায়ের মধ্যে গুরুদেবের শিষ্য গুরু, এখান থেকে ওদের প্রণালী শুরু। কিন্তু কালাচাঁদ পরিবারে এরকম একটা পন্থা টন্থা নাই। ওই মুসি, তারপরে ব্রাহ্মণ, নাপিত, বৌদ্ধ, যারাই যে সম্প্রদায় হোক না কেন, তারা গুরু আসনে বসতে পারে। মহাপ্রভুর দিকে যদি তাকাই, তার আদর্শে যাহা কিছু পাই, বেশিরভাগই স্ত্রীকে বাদ দিয়ে চল, মানে নারী জাতিকে বাদ দিয়ে চলে। কি চলে না গোসাই? না, দুর্বল ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জৈসে মুনিরূপী মন। কাঠের নারী নাকি ওনাদের ভজন পর্যন্ত নষ্ট করে দেয়, ওনাকে নাকি গচ্ছিত ধন থাকে না নারী মূর্তি দেখলে, কাঠের মূর্তি। তারপরে মহাপ্রভু নিজে পর্যন্ত বলেছেন, নারী বলতেন না, বলতেন প্রকৃতি। কিন্তু এখন এটা জ্বালায় তো পড়েছি, পিছন দিকের মানুষ কি খালি আমার পিছন দেখবে? কন আর একটা খ্রিস্টান দেয়া যায়, আর একটা দিলে একটু ভালো হয়। এখন সর্বক্ষণ যদি আমার পিছন দেখে কিরম লাগে না? কন আরে ভালোই আর মন্দই, যে যেভাবেই গান পরিবেশন করুক না কেন, তার বদন দেখতে চায়। তাই মাইকম্যান দা পিছনে এটা দিলে ভালো হয়। ওনাদের কত সময় পোঙা দেখাবো, এ কি খালি একটা শব্দে এত রস দেবার? এই গল্প দাঁড়ান, আগে প্রশ্নগুলো করিনি। আজকের জন্মের মতো ধরা ধরবো, কপালে যা হয়। আমি যদি না পারি, আপনারা আমার সঙ্গে থাকবেন তো? চরণ ধরে করি মানে আমি যত সময় আসরে থাকবো, 10 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, কারো প্রস্তাব চাপলেও শক্তই বসে থাকবেন, কিন্তু বাইরে যাবেন না। আবার এত লোকের সমাগম যেন বসে বসে খালাস করিয়েন না। সত্যি আনন্দে অন্তরটা ভরে যায়। কত মায়েরা, ভগ্নী, ভ্রাতা, গোসাই, সাধু, বৈষ্ণব এসেছেন মহতী সভায়। তাহলে মহাপ্রভু নারী পর্যন্ত বলতেন না, বলতেন প্রকৃতি। চৈতন্য চরিতামৃতে কি আছে? যে নারী তো দূরের কথা, বৈরাগী হইয়া করে মিষ্টান্ন ভক্ষণ, প্রভু কহে তাতে হয় না ইন্দ্রিয় বারণ। দেখুন কত রকম অনুশাসন। তারপরে নারী মোটে শোয়া যাবে না, অথচ কালাচাঁদের ঘরে আপনারা দেখবেন, লক্ষ্য করে, এই ভজনের ঘরে নারী প্রধান আসনও পায়। তাই তোমার কাছে আমার জানবার বিষয়, এই কালাচাঁদ ইনি ছিলেন ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করেছেন, অথচ তা তিনি কিন্তু কি কব কান, আবার অগণিত ভক্ত তার ব্রাহ্মণ। তাই তোমার কাছে আমার জানবার বিষয়, অনেক কথাই প্রসঙ্গক্রমে এসে যায়। তাহলে তা এই কালাচাঁদ সম্প্রদায়ের মানুষেরা নারীকে প্রাধান্য দিয়েছে। এরা মৎস্য সেবা নেয়, এদের মধ্যে কোনো জাতের বিচার নাই। আবার বেদাচারকেও প্রাধান্য দেয় না, বেদাচারকে এরা প্রাধান্য দেয় না। অথচ এই কালাচাঁদ বিদ্যালঙ্কার, এই যে বিদ্যালঙ্কার উপাধিটা কি বেদের উপাধি না? তর্কচূড়ামণি, সিদ্ধান্ত বাগীশ, তর্করত্ন, এই যে শব্দগুলি পাওয়া যায়, বেদে যদি সাত্বিক অধিকার থাকে বলি মনের পুলকে, তখন এ ধরনের উপাধি গুণীজনরা বিবেচনা করে বিশেষ ব্যক্তিকে দেয়। তাহলে এই যে কথাগুলি বা এই আদর্শগুলি দেখা যায়, অথচ এরা নিজেদের বৈষ্ণব হিসেবে চিহ্নিত করেছেন এ বসুধায়। এরা বৈষ্ণব হিসেবে মানে, বলি আপনাদের সন্নিধানে, যারা মূর্তি পূজা করে না, নারীকে যারা বাদ দেয় না, মৎস্য যারা ছাড়ে না, অথচ বেদাচারকে এরা গ্রহণ করে না, অথচ এরা বলে বৈষ্ণব। এদের কি বৈভব, এরা কিভাবে বৈষ্ণবত্ব পেল বসুধায়, বলবে একটু ব্যাখ্যা করে শুনবো আমরা পরাণ ভরে। মহাপ্রভুর সঙ্গে এই বিদ্যা তর্কালঙ্কার, অর্থাৎ আমাদের কালাচাঁদ বিদ্যালঙ্কারের কোথায় সমন্বয়, কোথায় পার্থক্য, একটু ভালো করে বুঝাবে আমায়। কথাটা কি বোঝা গেল? আমি কিন্তু এই কালাচাঁদ বিদ্যালঙ্কারের যে আদর্শগুলি তুলে ধরে প্রশ্নটা দাঁড় করালাম।
যে মহাপ্রভুর সঙ্গে এদের কোথায় কোথায় আমি অমিল দেখতে পাই। এরা নিজেদের বৈষ্ণব বলছে, কিভাবে বলছে? নারীকে সাথে রেখে, মৎস্য দিয়ে অধরে, বেদাচারকে অমান্যতা করে, এই নানা রকম আদর্শ গ্রহণ করে এরা বলছে আমরা সাত্ত্বিক। এদের মাছ ছাড়া গুরু সেবাই হয় না, অথচ এরা বলে আমরা সাত্ত্বিক। এই যে আদর্শগুলি দেখা যায়, তাই তোমার কাছে নিবেদন করবে একটু আলাপন যে মহাপ্রভুর সঙ্গে এদের সমন্বয় কোথায়, এদের মিল কোথায়, বা বৈষম্যই বা কোথায়? এটা একটু ব্যাখ্যা করে বলবে একটু সভা পরে। তোমার কাছে দ্বিতীয় নিবেদনটি রেখে গেলাম সভায়। রাধে রাধে। তাহলে দুখানা প্রশ্ন হলো, শেষ ঘটল কি পরিবেশ। এবার তৃতীয় প্রশ্নের মধ্যে যাই। তৃতীয় প্রশ্নটা কি? এই যে কালাচাঁদ বিদ্যালঙ্কার মাত্র ৩৮ বছর বয়সে, বলি আপনাদের সকাশে, মাঝ নদীতে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয় নিষ্ঠুরভাবে। তাই তোমার কাছে এটাও আমার জানতে আকিঞ্চন, কালাচাঁদ বিদ্যালঙ্কারের চিন্তাধারা, ভাবধারা, তার যে দর্শন, এটা নারী অথবা পুরুষ, সমাজ কিংবা দেশের পক্ষে কতটুকু ক্ষতি সাধন করেছে বা কতটুকু উন্নয়ন এনেছে, যে হেন একজন ব্যক্তিকে ওই দুর্জন ব্যক্তিরা নদীর মাঝখানে নিয়ে তাকে হত্যা করে, এটা একটু ভালো করে প্রকাশ করবে সভা পরে। এই হচ্ছে আমার আর একটা নিবেদন। এদের আদর্শটা কেমন শুনুন। এরা সন্তানাদি সৃষ্টি করেও বলে ব্রহ্মচারী। এ জায়গায় তো সমস্যায় পড়ি। বিন্দু ধারণে জীবন, বিন্দু পতনে মরণ, এটা তো আমরা শুনেছি যত ভক্তগণ। অথচ এরা কি বলছে? সন্তান সৃষ্টি করে বলছে আমরা ব্রহ্মচারী। আচ্ছা, আপনারা বলতে পারেন, ওনারা একটু শক্ত করে দিয়ে যায় যে যদি সন্তান যদি সৃষ্টি হয়ে যায় তাতে ব্রহ্মচর্য নষ্ট হয় না। কিন্তু কয়জন মানুষ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে স্ত্রীর কাছে আজকে গেলাম, আজকেরই সন্তান দিলাম? যদি 100 বার চেষ্টা করে তারপর যদি একবার হয়, কি কন? কয়জনে জানেন? নিজে চেষ্টা করে, ডাক্তারের কাছে পরামর্শ নিয়েও তা হয় না, আবার কত ঘরে ধরে না। এটাই তো যন্ত্রণা। একটু ভালো করে বুঝাবে আমায়। এইবার চতুর্থ প্রশ্নখানি সবার মধ্যে ধরবো আনি। আচ্ছা, চৈতন্য চরিতামৃতে একটা বিশেষ কথা পাওয়া যায়, কি? অসৎ সঙ্গ ত্যাগ বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত আর। এই জায়গা দিয়ে তোমার জন্মের দ্বারা ধরুন, কথাটা ভালো করে শুনুন। অসৎ সঙ্গ ত্যাগ বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত আর। তাহলে নারী সঙ্গ করলে পরে তাতে যদি অসাধু হয়ে পড়ে, তাহলে আমি যদি এখন নিজের সজল নামটি ধরে কই, তাহলে আমার বাবা অসাধু। আর আমি যার কাছে কবি জ্ঞান শিখছি সে আরো একজন বড় অসাধু, তার বাপ মস্ত বড় অসাধু, জন্মের জন্মাইছে। এরকম ভাষা দুই একটা না দিলে না রস হবে না, কি কন? তাহলে স্ত্রী সঙ্গ করলে পরে তাকে যদি অসাধু বলা যায় শাস্ত্রের বিচারে, তাহলে কি করে আমরা এই কথাটাকে কোন জায়গায় দাঁড় করিয়ে আমরা পরিমাপ করতে পারি? তোমার কাছে ধরলাম আজ সেই নিবেদন। তাই তোমার কাছে নিবেদন করবে একটু বিশ্লেষণ। এই কথাটা কেন চৈতন্য চরিতামৃতে এমনভাবে লেখা রয় আমি ভালো বুঝি না। তোমার কাছে প্রার্থনা, গোসাই একটু ভালো করে বুঝাবে আমায়, তুমি তো গোস্বামী। তবে শোনো, উল্টো পাল্টা যেন জবাব টবাব দিয়ে আসরটারে ফোঙা ফোঙা বানাইয়ে না। কব নাকি কন? কব? আপনারা কি কন? কব না বাদ দেব? বলিয়ে যাই, যাওয়ার হয়ে যাক। আপনারা যখন সাই দিচ্ছেন খবরদার যেন আবার কোন রকম বদনাম টদনাম আমার ঘাড়ে না চাপে। শোনেন, এক ভদ্র লোকের অনেক জমি টমি আছে, তা বড় একটা আম বাগান, তারপরে 30 থেকে 40 বিঘা নিয়ে মাছের চাষ। ওটা দুই ভাই, দুইজন বিবাহ করেছে, কিন্তু বড়দার কোনো ছেলে মেয়ে হয়টাই নাই, কিন্তু ছোট ভাই দুটো ছেলে হয়েছে। এখন তারা যে 7-8 বছর বয়স হয়ে গেছে,
পড়াশুনো করে, দেখতে দেখতে প্রায় একজন 9 আর একজন 10 হয়। এখন ওই জেঠু ভাইপোদের পড়ার খরচা টরচা চালায়। আর উনি কি করে জানেন, ওনার ওই যে মাছের চাষ বড় ভেড়ি, উনি দিনের বেলা লোক দিয়ে কাজ টাজ করে, রাত্রের বেলা উনি পাহারা দেয়। কারণ কৃপণরা একটু, ওই ধনী লোকরা একটু কৃপণ হয়। ওনরা আছে যদি দেখে চিনির বস্তায় উল্লা লাগছে, পোঙায় চাপ দিয়ে ও রস বাড়ি করতে চায়। তবে এরকম ধনী ব্যক্তি মনে হয় আমাদের এই এলাকায় নাই। কি কন, থাকলে তো আমি কব কেন। তো উনি একটু কৃপণ, মনে মনে ভাবে আমার অ্যাবসেন্টে হয়তো ওরা খ্যাবলা জাল দিয়ে এক খ্যাপ দিয়ে নিয়ে যাবে, তাহলে আমার কত ক্ষতি হবে। এই জন্য রাত্রেবেলা উনি পাহারা দেয়। এখন যেমন নানা রকমের আলোর ব্যবস্থা, আগে তো ওই লণ্ঠন নাহলে হেরিকেন এটাই ছিল। এটা 4টে খুঁটির উপর একটা ঘর তৈরি করে রাত্রেবেলা উনি পাহারা দেয়। আর কি করে, তাড়াতাড়ি গরম গরম ভাত খেয়ে আবার যাবে পাহারায়, তো ওই আমবাগানের মধ্য দিয়ে যায়, এই 10টা 10:30 এরকম টাইমে যায়। এখন ওই 2 ভাইপো বলা বলি করছে, এ দাদা কি কলে, উনি এই রাতে কেউ নাই সাথে, অমাবস্যার রাতে কি ঘুটঘুটে অন্ধকার, তা উনি একা এসে ভাত খেয়ে আবার যায়, ওনার ভয় করে না? এখন বড় ভাই বলছে, না রে ভাই, ভয় টয় করে না। বলে কেন? তাহলে ওনার কোথায় আছে ভয়, উনি ভয়কে করছে জয়। বলে না দাদা, তোমার ওই কথায় থামা যাবে না। কেন? তাহলে আমরা যদি এই আমার জেঠুকে ভয় পাওয়াতে পারি, তাহলে জেঠু মনে মনে ভাববে যে না, আমার 2 ভাইপো এর উপযুক্ত মানুষ হয়েছে, এদের জন্য যে অর্থ ব্যয় করি তা বিফলে যাবে না, ভয় পাওয়াতে হবে। কি করে রে? বলে আমার কথা শুনবি দাদা। কিভাবে ভয় দেখাবি? বলে শোন, উনি যতই সাহসিকতার কথা বলুক না কেন, মরা মানুষ তুলি আবার পোড়ায়, সেটা হতে পারে, কিন্তু আমরা যে পন্থা অবলম্বন করব উনি তা ভাবতেও পারবে না, আর উনি ভয় পাবে। এ দাদা আমার সঙ্গে চল না, চেষ্টা করে দেখি। চল। তাহলে কি করতে হবে? ওই 2 ভাইকে দেখতে তো একেবারে পরিষ্কার, ফক ফক করে অন্ধকারে দাঁড়ালে। বলে শোন, আমাদের মাজায় যে একটা সুতো দিয়েছে না মা, কার যারে কয়? বলে হ্যাঁ, ওটাও রাখবো না। বলে তারপর? বলে পুরো ল্যাংটা হব, মাথাটারে ভাস করে 2 ঠ্যাঙের মধ্যে লুকিয়ে জেঠু যে পথ দিয়ে আসতে থাকবে সেইখানে পোঙা দেখাবো। শোন, এক জায়গায় না, অন্তত 20 হাত দূরে 2 জন এই অবস্থায় থাকবো। তা প্রথম যদি ভয় পায়, মানে ভয় না পায়, যদি ধমক টমক দেয়, ধাক্কাও দিতে পারে, পড়িয়ে যাব, কথা কব না। আমরা তো জানবো আর একজন সামনে আছে। তা আমি পড়ে গেলে আস্তে করে উঠে অন্য দিক দিয়ে ঘুরে গিয়ে আবার 20 হাত সামনে গিয়ে আবার পোঙা রেডি করবো। 7-8 বার দেখাই, দেখ কি হয়, ভয় পাবে। এই যুক্তি করে ওরা গেল বনের ভিতরে। এদিকে ঠিক জেঠু 10:30 কি 11:30 সময় গরম গরম 2টো ভাত খেয়ে আবার যাবে পাহারায়, ওই মাছের ভেড়ি পাহারা দেবে। যেই আস্তে আস্তে করে উনি কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, মানে সুরটুর তো জানে না, গায় তাই গায়। কিছু দূর গিয়েই দেখে পোঙা। ওই রকম রাতে কেউ নাই সাথে, আরো বাগানের মধ্যে যেরকম জিনিস দেখে ফক ফক করতেছে। কি রে, এটা কি? এই কেরে সার, যে ধাক্কা দিয়েছে পড়ে গেছে। ও পড়ে গিয়ে মনে মনে ভাবছে, যাও সামনে আবার আছে পোঙা। ও ঠিক উঠে আবার গেল ছুটে, 20 হাত দূরে গিয়ে আবার রেডি হয়েছে। এবার উনি ভাবছে, কৃষ্ণ নামে এরকম সামনে একটা এরকম জিনিস পড়লো, এটা কি? তাহলে কৃষ্ণ নাম একটু বদলাইয়া করিয়ে দেখি তো, গাইয়ে দেখি তো কি হয়। এইবার উনি শুরু করেছে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। যেতে যেতেই দেখে পোঙা। এ কি রে, সব কি? কৃষ্ণ নামেও পোঙা, রাধা নামেও পোঙা। মরছি তো। ধাক্কা দিয়েছে, তাও তো মনে সাহস দিয়ে ধাক্কা দিয়েছে, পড়ে গিয়েছে। ও বলছে, যাও সামনে আবার আছে, পোঙা তোমারে ছাড়বে না। এইবার ভাবছে, না কৃষ্ণ নামও গাবো না, আর ওই জয় রাধে রাধে গাবো না, এবার একটু মতুয়া রাজে নাম করে ওই নাম করবো। এইবার বলছে, হরি বল হরি বল হরি বল হরি বল। হাত 10 গিয়েই দেখে একেবারে সাইজে বড় এক পোঙা। এইবার উনি ভয় পাইছে, ভয় পেয়ে প্রস্রাব করে দিয়েছে। দিয়ে এখন জোরে জোরে ডাকে ওনার ছোট ভাইরে, ওরে ছোট ভাই তাড়াতাড়ি আয়, আমারে বাসা দেখে যা, বাগানের মধ্যে পোঙায় আমারে খায়। দেখ বাগান পোঙা পোঙা হয়ে গেছে। তাহলে খবরদার করি মানা, উল্টাপাল্টা কথা বলে যেন আসরদারে পোঙা পোঙা বানা বানা। নারী সঙ্গ করলে যদি তাকে অসাধু বলা হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোন জায়গায়?
এইবার আর একটা কথা শুনুন যত বিজ্ঞ শ্রোতা, এই গৌরনীতায় দুটি ভাই দুজনকে দেখতে পায়। এখানে আর একটা নিবেদন। কি নিবেদন? মহাপ্রভু ডেকে বলে, দাদা তোমার মনটা অতি বড় সাদা, তোমার সন্ন্যাসের নাই প্রয়োজন, তুমি সন্ন্যাস ধর্ম ভঙ্গ করে আমি বলি তব গোচরে তুমি সংসার ধর্ম করিবে পালন। আর নিত্যানন্দ প্রভুর কথা আপনারা জানেন, তিনি কি করলেন? দুটো দুটো নারী গ্রহণ করে, একজন তো গেল সর্পদংশনে মরে, আবার বিষ্ণুপ্রিয়াকে করলেন আনয়ন। আচ্ছা, যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করা বা সন্ন্যাস নেয়াটাই যদি মহাপ্রভুর মুখ্য হয়, তবে কেন প্রথম স্ত্রী মারা যাবার পরে আবার দ্বিতীয় একটি নারীকে আনলেন ঘরে? প্রথমজন মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই তো তার সুবর্ণ সুযোগ হয়েছে উদয়, অথচ নিজে কি করলেন? স্ত্রী থাকতে ঘরে ডেকে বলল নিত্যানন্দের গোচরে যে তুমি সন্ন্যাস তুমি রেখো না, ভেঙে দাও, তুমি সংসারী হও। আর মহাপ্রভু তিনি সন্ন্যাস নিয়ে তিনি ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়ে গেলেন। কত বড় ব্যথা, কত বড় আত্মনাদ বিষ্ণুপ্রিয়ার ভিতরে। তাই তিনি দুঃখ করে বলেছিলেন, শশী মাতা গো, আমি 4 যুগে হই জনম দুঃখিনী। তাহলে এই যে আদর্শ দেখতে পাই, তাই তোমার কাছে শুনতে চাই, এই যে দুজনার দুটি পথ, ভিন্ন ভিন্ন মত, তাহলে কোন পথে পরিপূর্ণ সে গোবিন্দকে পাওয়া যায়, ইহা জানিতে বাসনা করিয়াছিতে এই পরবর্তী নিবেদন রেখে গেলাম, তোমার সাক্ষাৎ একটু ভালো করে বুঝাবে আমায়। এবার বলবো গানে গানে সুরছন্দ তালে, মানে দেখি যোগানন্দ গোস্বামী এসে আমাদের কিভাবে আনন্দ যোগায়। কাছে এসেছি আমি, ও দয়াল ভিখারি সাজে, না দিলে কি ভিখারিরা অভিমান সাজে। ও বন্ধুরে, তোমার কাছে এসেছি আমি ভিখারি সাজে, তোমার হায় রে, এইটুকু মেনেছি মনে, ওরে আমার কেহ নাই নাই, ফিরিয়ে দিলে তবু যেন তোমার দ্বারে যাই। এইটুকু মেনেছি মনে, ও দয়াল আমার কেহ নাই নাই, ফিরিয়ে দিলে তবু যেন তোমার দ্বারে যাই। আমি তোমার কাছে এই ভিক্ষা চাই, যদিও করো প্রত্যাখ্যান। জীবন ভরি গাইব তোমার গান, আমি যিনি ভিখারি জীবন ভরি গাইব তোমার গান। কত দেখলাম কত হাসি ফোটানো,
না পোড়াবু ওরে আমি দেখলাম কত পেলাম কত এই হাসি ফোটা তোমার কাছে না গেলে দয়া জুড়ায় না পোড়াবু আমার জীবনে সকল দুঃখ সুখ সঁপে দিলাম অবস্থান আমি দিন ভিখারি জীবন ভরি গাইব তোমার গান আমি দিন ভিখারি জীবন ভরি গাইব তোমার গান এ ভিখারির আর কি শোনাই আছে শুধু যে চাওয়া তোমার ইচ্ছা পূর্ণ করো দয়াল দেওয়া না দেওয়া হায় রে এ ভিখারির আর কি শোনাই আছে শুধু যে চাওয়া তোমার ইচ্ছা পূর্ণ করো দেওয়া না দেওয়া যেন ভুলে না যাই গীতি গাওয়া কেহ নাই তোমার সমান আমি দিন ভিখারি জীবন ভরি গাইব তোমার গান আমি দিন ভিখারি জীবন ভরি গাইব তোমার গান ওরে এদিন শ্রীনিবাস কয় যা কিছু ও দয়াল দিয়ে তোমারে তোমারে নিয়ে ভিক্ষার ঝুলি গান গাহিব তোমার দুয়ারে আয় রে এদিন শ্রীনিবাস কয় যা কিছু ও দয়াল দিয়ে তোমারে ওরে নিয়ে ভিক্ষার ঝুলি গান গাহিব তোমার দুয়ারে তুমি দাও কি না দাও আমারে রইল শূন্য হিয়া আমি দিন ভিখারি জীবন ভরি গাইব তোমার গান আমি দিন ভিখারি জীবন ভরি গাইব তোমার গান কল্পনাতে শ্যামানন্দ দাস কবি কল্পনায় বিপক্ষেতে যোগানন্দ গোস্বামী প্রণাম জানাই পারে শোন শোন হে গোস্বামী রইল নিবেদন একটু ভালো করে কথাগুলি করো আলাপ বললনি নাই জানি সবাই নামের উপরে কিছু নাই আবার কান্তা প্রেমীকে প্রাধান্য দিল এখন কোন পথে যাই কান্তা শ্রেষ্ঠ না নাম শ্রেষ্ঠ বলো ব্যাখ্যা করে তোমার মধুর কথাগুলি শুনে নারী নারী আবার এই যে কথাগুলি বললাম সভায় কালাচাঁদ বিদ্যালঙ্কার পেলেন পরিচয় মহাপ্রভু মতের সঙ্গে কিবা মিল আছে একটু ভালো করে কথাগুলি বলো আমার কাছে এরা মৎস্য সেবা নাই স্ত্রী ত্রয় জানিবি লক্ষণ অথচ আবার সন্তান সৃষ্টি করে জানেন ভক্তগণ তথাপি বলে আমরা সাত্ত্বিক আবার বৈষ্ণব বটে এই আদর্শ দেখে আমি করেছি সংকটে এই ব্যাখ্যা করে কথাগুলি বলিবে আমায় রে মহাপ্রভু যে 12টা ধরায় দিয়ে যায় আবার কালাচাঁদ বিদ্যালঙ্কারের কথা ধরলাম তুলি কত ভাবে কত কথা শুনলাম তাহার বলি আবার গৌরী তাই দুটি ভাই দুটি দিকে ধায় কোন পথে কৃষ্ণ প্রাপ্তি বোঝাবে আমায় অসৎ সঙ্গ ত্যাগ বাবার বৈষ্ণব আচার ইহাকে বললাম বর্ণনা ভালো করে কথাগুলি করিবে ঘোষণা এই স্ত্রী সঙ্গী এক অসাধু
ভক্ত আর, তবে কোন দিকে যাব শুনবো আমরা সেই সমাচার। যদি স্ত্রী সঙ্গ করলে পরে অসাধু হয়ে যায়, তবে কয়জন সাধু পাওয়া যাবে এই বসুন্ধরায়। তবে আহারে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবই আমার কপির কল্পনা। এর পরে গোস্বামী দেবে দর্শন, তার মধুর কথা আমরা করবো জাগরণ। দেখিয়েছে কোনোভাবে কোন কথা বলে, কোনোভাবে ভাবধারা সেই উঠাইয়ে তোলে। অনেক ভাবে অনেক কথা করলে বর্গম, বলু দুটি হতে পারে জানি না ভক্তগণ। পুরো রেখে গেলাম আত্মনিবেদন, আমার বলু দুটি আপনারা করিবেন মার্জন। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তার শুভ আশীর্বাদে কবি গীত গাই। পিতামাতার চরণে প্রণতি দান আমার দেহ গান এই পর্যন্ত আমার পর্ব দিলাম সঙ্গ করি। যার যার গুরু প্রেমানন্দে বলুন হরি 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 বল। হরি বল, নিতাই গৌর হরি বল। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো চেক, ভিতরটা। হ্যালো মাইক টেস্টিং, হ্যালো চেক, হ্যালো মাইক টেস্টিং চেক। মনিটরটা অফ করে দাও আগে, চেক করে নিই আমি। হ্যালো মাইক টেস্টিং, হ্যালো চেক, হ্যালো মাইক টেস্টিং। বড় বক্স কোথায় তোমাদের? বড় বক্স একটু দাও। হ্যালো মাইক টেস্টিং, হ্যালো চেক, নিতাই গৌর হরি বল। হ্যালো মাইক টেস্টিং চেক, জয় রাধে। এবার মনিটর দাও, টোন বেশি আছে ওই বড় বক্সে। চেক, হ্যালো মাইক টেস্টিং, মনিটরটা দাও। চেক, হ্যালো মাইক টেস্টিং চেক, জয় রাধে, নিতাই গৌর হরি বল। হ্যালো মাইক টেস্টিং চেক, হ্যালো মাইক টেস্টিং চেক। উপস্থিত ভক্তমণ্ডলী, কেমন সাউন্ড হচ্ছে রে? এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। ড্রাই হয়ে গেছে, সাউন্ডটা ড্রাই হয়ে গেছে, ঠিক করো। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, সাউন্ডটা একটু বাড়াও, এবং পঞ্চতত্ত্ব সহ
সকল গৌর ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, শান্তি সত্য ভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি সেই ভক্ত চূড়ামণি, প্রেমিক চূড়ামণি, যিনি একটা নূতন মতবাদ সৃষ্টি করেছিলেন। সেই মতবাদ সৃষ্টিকারী সেই পবিত্র আত্মা কালাচাঁদ বিদ্যালঙ্কার, তার সেই পবিত্র আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। সেই মতবাদে যারা পরিপক্ক, পরিশুদ্ধ, আমি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে আমার বিপক্ষে আমারই শিষ্য ছেলে সজল সরকার। এখন আর আমারে কি দরকার, ওরাই তো গায়ে ভালো, দেখতেও যেন চাঁদের আলো। আমি তো দিন দিন বেগুন পোড়ার মতো হয়ে যাচ্ছি কালো। আসুক, আমার বয়স পর্যন্ত আসুক, এর মধ্যে কত হবে না অসুখ, কত জায়গার থেকে কতটা খসুক। হরিবল। মাইকে শোনা যাচ্ছে না ঠিক মতো? আউটে শুনতে পাচ্ছে না কেন দেখো তো, তুমি ঠিক করে দাও, দরকার হলে নিজে কাউকে পাঠাও। সাউন্ডটা নাকি আর একটু ভালো হবে। তোমার মাইক তো ভালো, হ্যাঁ, ওই দিক দিয়ে শুনতে পাচ্ছে না কেন সেটা দেখো, কোনো একটা বক্স ওই দিকে ঘুরিয়ে দাও, ঠিক আছে? আজকে যে প্রশ্নপত্র হয়েছে ওর নাম কি ধরেছে? শ্যামানন্দ দাস, গুরুর দাস। আর আমার নাম কি করেছে প্রকাশ? যোগানন্দ গোস্বামী। বিয়োগের ঘরে থাকি আমি, আমার নাম দিয়েছে যোগানন্দ গোস্বামী। ভালো কাজ করেছে। যোগেদার সদানন্দ, তার নাম যোগানন্দ। সেই মহামানবের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যে প্রশ্নপত্র করেছে দান, প্রত্যেকটার দেওয়ার চেষ্টা করব সমাধান। শুধু আপনাদের একটু চরণ ধুলি ভিক্ষা চাই। জয় রাধে। ঠাকুরের নামে একটা ধ্বনি দিয়ে তারপর একটা গান গেয়ে আমি আলোচনার মধ্যে দিতে চাই। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। বাবা একটা কথা বলি কি, গুরুপদে ভক্তি রেখে চলো। আর গুরু যে বাক্য দেয় সেই বাক্যে ঐক্য রেখে চলো। ওটা হচ্ছে সর্বশাস্ত্রের সার। শুধু শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করলে হওয়া যায় না ভবসিন্ধু পার। গুরু কৃপা ভিন্ন কেউ কোনোদিন ঈশ্বরকে লাভ করতে পারে না। সতত থেকো সতর্ক, করবে না কবু কুতর্ক।
তাই আমার প্রথম গান ও তুই আন কথায় কান দিস না পাখি, ও তুই আন কথায় কান দিস না পাখি, হারাবি পরম ধনে আমার মন পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। আনে কথায় কান্দিস না পাখি, আনে কথায় কান্দিস না পাখি, হারাবি পরম ধনে মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। সেই বনেতে আছে রে বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য, ও করিস না লক্ষ্য, সেই বনেতে আছে রে বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য, ও করিস না লক্ষ্য, ও রক্ষা করে গুরু বাক্য, অতি রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য, চল না অতি সাবধানে মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল, ও যত সাধুর দল, সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল, ও যত সাধুর দল, আমি যতক্ষণ থাকবো তুমি কি ততক্ষণ মাইক ঠিক করবা না? মাইক একটা জায়গা টিউনিং করতে হয়, বারবার মোড়ামুড়ি করছো কেন বলো তো? এই লিকেজ হয় কি বাড়লে? বলো ওই যে কিন কিন করে উঠলো ওইটা হয় কি বাড়লে? বলো। ওটা টোন বেশি থাকলে লিকেজ হয়, বেস বেশি থাকলে কি হয়? হাম্বিং হয়। এইগুলোকে শিখতে হয় না? কতটা অসুবিধা করছো গানের মধ্যে? ওই যে লিকেজ হচ্ছে তার মানে টোন বেশি আছে, টোনটা কমাও একটু, লিকেজ কমে যাবে। যখনই টোন কমাবা ভলিউমটা একটু বাড়াবা, শিখে নাও। 45 বছর 48 বছর এই করে বেড়াচ্ছে ভলিউম। যখনই টোন কমাবা ভলিউমটা দেবা। হ্যালো, হ্যাঁ। আর টোন বেশি থাকলে ভলিউম তুমি বাড়াতেই পারবে না, ক্যাং ক্যাং করে উঠবে। এই জন্যই তো গুরুর দরকার, সব কাজে গুরু দরকার। এমনি এমনি গুরু লাগে নাকি? জয় রাধে। কি কি কমাবে তো? এই দোতারার মনিটর কমাও।
দোতারার মনিটরটা একটু কমাও। বেশ, একটা মধুর সাউন্ড হবে। দেখি তো। হ্যালো হ্যালো, কি হয়ে আছে? হ্যালো মাইক টেস্টিং, লেডিস কা। হ্যালো হ্যালো মাইক টেস্টিং, রিভাইভ। হ্যাঁ, চেক। হ্যালো, এত না। জয় রাধে, নিতাই গৌর হরি বল। একটা সিমিলারিটি থাকবে না, সুন্দর। জয় রাধে, চেক চেক। বেশি আছে, টোন বেশি আছে, চেক। হ্যাঁ, জয় রাধে, চেক। তোমারটা হলো বলো। হ্যালো হ্যালো, চেক। হ্যালো। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে কত সাধুর দল। কত সাধুর দল। রাধা কৃষ্ণ বলে নয়নের, রাধা কৃষ্ণ বলে নয়নের জল। রাধা কৃষ্ণ বলে জয় জয় রাধা কৃষ্ণ বলে। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলে নয়নের জল। রাধা কৃষ্ণ বলে নয়নের জল ঝরে তাদের গোপনে। মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। অধমসীম বলে মন পাখি ধর, ধর সেই গোপিকার সভা। আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব। ও অশ্বিনীর যে ভাব। অধমসীম বলে মন পাখি ধর, সেই গোপিকার সভা। গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব। ও অশ্বিনীর যে ভাব। হৃদয়ে জাগবে মহাভাব। হৃদয়ে জাগে মহাভাব। হৃদয়ে জাগবে, হৃদয়ে জাগবে, হৃদয়ে জাগবে মহাভাব। হৃদয়ে জাগে মহাভাব। ক্ষমা পাগলার স্মরণে। মনে পাখি বলে কৃষ্ণ হরি কথা। হরি বল, হরি হরি বল, হরি বল। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম হৃদপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। আমার মনিটর এটাই নাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষ বেশে অবতারে আসেন আমার সেই মালিক সাই। মানুষ যাকে কৃপা করে তাকে কৃপা করে পরমেশ্বরে। এইটাই লাভ করেছি শিক্ষা গুরুর ধারে। তাই করজোড়ে সেই বর্তমান মানুষের শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অন্ধকার যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এই সভাস্থান কখনো আমি দেইনি দর্শন। রিভাইভটা এবার একটু কমবে স্লাইড। হ্যাঁ, তবে এখানে যদিও নূতন আসি, কর্তৃপক্ষের অকৃত্রিম ভালোবাসাবাসী। মনে হয় অনেক দিনের জানাশোনা ছিল আপনজন।
এক একজন কাছে আসে এমন করে ভালোবাসে জড়াইয়ে যাই তাদের ভালোবাসার ফাঁসে। ওই যে একজন বসে বসে হাসে রসিক একজন, তাই পেয়েছি ভালোবাসা, তাইতে মুখে ভালোবাসা। এইবার কবিগান নিয়ে যে হচ্ছে আলাপন, আমার বিপক্ষ কবি যিনি সজল সরকার, নাম ছেড়ে দিয়ে তিনি আজ শ্যামানন্দ দাস নাম করেছে ধারণ। সে নিজে করেছে প্রকাশ, আমি হচ্ছে আমার গুরুর দাস, গুরুর কাছে কিছু তত্ত্ব কথা করিব শ্রবণ। এই যে আমরা কবি গান গাই আর কথায় কথায় ছন্দ দিয়ে মিলাইয়ে যাই, এগুলো কিন্তু মুখস্থ করে আসি নাই। তাৎক্ষণিকভাবে এই ছন্দ যার উদয় হবে সেই চারণ কবি হবে, আপনারা জানেন যত বৈষ্ণব গোসাই। তাই মা বাগবাণীর কৃপা হলে জানেন যত সাধু দলে, আর সাধুগুরু বৈষ্ণবের করুণার ঝর্ণা ধারা শিরে পতিত হলে তবেই কৃষ্ণ কথা বলার অধিকার সে করে অর্জন। আমি চরণ ধরে করি মানা, টুকটাক কোনো কথা বলবেন না। কত সুন্দর সভাখানা, আন কথা কিন্তু বলে না কোনো জন। যাদের কোলে আছে কচি সারা, কবিগান তো বোঝে না তারা, ওদের একটু উল্টো পাল্টা ভাবধারা, ওদের যা দিলে ঠান্ডা থাকবে তাই একটু করিবেন অর্পণ। দেখেন এত সুন্দর সভাখানা, আন কথা মোটে হয় না। সবার একদিকেই লক্ষ্য আছে সর্বক্ষণ, সবাই মনে মনে ভাবে তাই যদি কবির কাছে কিছু পাই, সেই তত্ত্ব কথা আমরা করিব শ্রবণ। যাজ্ঞে এ কথাই পর্যন্ত থাকবে, আজ্ঞে এবার স্বনাম আমি করিব বর্জন। আমার নাম যে অসীম সরকার তা তো আর বলা নাই দরকার, আমিও পোড়া কপালি একজন। এইবার স্বনাম পরিহরি যোগানন্দ নাম ধরি, আগেই প্রণাম করি বন্দনা করেছি যোগানন্দের দাতুর চরণ। কোথায় তুমি যোগানন্দ, তোমার সঙ্গে যোগাযোগে বাড়াও আনন্দ। আমার মধ্যে যা আছে মন্দ সব করিয়া বর্জন, তুমি একবার কৃপা করে বসো আমার হৃদ মন্দিরে, তোমার ভালো টুকো ব্যাখ্যা করে এই অধরে আজ আনন্দ তুমি করিও বর্ধন। এইটা ঠিক আছে, এইটার মতো করে দাও। এইবার অসীম নামটি করে নাশ, দাঁড়াইলাম সভাপাশ, যোগানন্দ নাম আমি করিলাম ধারণ। এইবার বসে শোনেন ভক্তবৃন্দ, আসরে থাকবো যতক্ষণ আমি ততক্ষণ যোগানন্দ। অসীমের কিন্তু ঘটেছে মরণ। প্রথম প্রশ্ন করেছে দান, শিষ্য আমার প্রাণের প্রাণ, বলো বাবা তুমি দাও সমাধান। মহাপ্রভু নিজের মুখে বলে গেলেন তাই, হরের নাম ও হরের নাম ও হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে গতির অন্যথা। কিন্তু রায় রামানন্দের কাছে গিয়ে কিভাবে মত্ত হয়ে থাকলো না তার সেই আসল কথা। সে বলল নাম ছাড়া আর গতি নাই। কিন্তু ওই চৈতন্য গোসাই যখন গেল রায় রামানন্দের ঠাই, সেখানে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব করিল বর্ণন, এবং তার মধ্যে রাধা প্রেমের কথা দিল জগন বক্তৃতা। ওই যে গৌরী জগতে পিতা ধন্য ধন্য করিল শচীর নন্দন। তাহলে ধরো আমার কথা ধরো, তুমি একটু ব্যাখ্যা করো, তাহলে নাম বড় না কান্তা প্রেম বড়, এটা আমি একটু করিব শ্রবণ। কোনটা আছে কোন দেশে বলো তুমি আমার পাশে। এই প্রশ্ন করার শেষে দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন। আমাদের ভারতবর্ষে বলে এসেছে মনের হর্ষে বিভিন্ন মতবাদ করি দর্শন, কিন্তু তোমার কাছে জানতে চাই এই কালাচাঁদের মত বলে একটা নূতন মত পাই, এই মতের মূল তত্ত্ব তুমি একটু ব্যাখ্যা করে সত্য শোনাবে এখন। এই কথা বলার পরে আবার একটা প্রশ্ন করে যে এত একটা ভালো মানুষ তিনি ছিলেন চরাচরে, তারে কেন এইভাবে জলের মধ্যে দুষ্ট লোকে খুন করে? এও তুমি করিবে বর্ণন।
কি অপরাধ সে করেছিল, কেমন দুষ্কর্মতার জীবনে হলো, যার জন্য তার এমনি ভাবে হয়েছিল মরণ। তারপরে আবার ডাক দিয়ে বলে, আমার ঠাই যে চৈতন্য চরিতামৃতে যা পাই তাতে তো নারী নিয়ে কোনো সাধন ভজন নাই, তাই তো নাকি? তাহলে সেই নারীকে যারা করে গ্রহণ, আমার কাছে বলো দেখি তাদের সাধন ভজন হয় নাকি? মহাপ্রভু বললেন নাকি নারীকে করে দেও বর্জন, এই তো প্রশ্ন নাকি আর কিছু আছে? ঠিক আছে তো নাকি? ঠিক শুনছি তো? কে বলিছে? চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে নারী থাকলে হবে না, এই তো তার ভাবনা। চৈতন্য চরিতামৃত এই তো নাকি? চৈতন্য চরিত অমৃত খান, মহাপ্রভুর গুণগান যার মধ্যে লিপিবদ্ধ রয়, ওর মধ্যে যা লেখা রয় ওটা মহাপ্রভুর কথা ছাড়া অন্য কিছু নয়। গীতার মধ্যে যা লিপিবদ্ধ, আমরা জ্ঞানী গোষ্ঠী শুদ্ধ যে আমরা করি অধ্যয়ন, তাহলে আমার কাছে বলুন দেখি গীতায় ভগবান বাস ও ভগবানের কথা ছাড়া তত্ত্ব কথা আছে নাকি? আর সব প্রশ্ন করতেছে, কোচাচ্ছে, আর ভগবান তার জবাব দিচ্ছে। এই জন্যে মহাপ্রভুর কথা কি বলবো আপনাদের ধারে। আর রায় রামানন্দ যেটা বলেছে মহাপ্রভুর ধারে, ওটা রায় রামানন্দের কথা। সনাতন গোস্বামী যেটা বলেছে, সনাতন গোস্বামীর কথাও আছে। কে আমি কেন আমায় জানে তাপত্র, ইহানা জানিলে জীবের কইছে হিত হয়, কাশীতে সনাতন শিক্ষায় এই তত্ত্ব লিপিবদ্ধ রয়। ঠিক তো? আরেকটা কি? আচ্ছা, বিদ্যালঙ্কার বৈদিক আচার মানতেন? কখনো না। বৈষ্ণবরা বৈদিক আচার মানেন না মানেন না? কোনটা? কারা? বৈষ্ণবরা বেদ মানেন, আর তা বলছি না। বিদ্যালঙ্কার নাম নেওয়া আর বেদ মানা না মানা এক জিনিস না। আমার নাম কেউ রাখলো, তিনি লেখাপড়া শেখার পরে কোনো অলঙ্কার দিতে পারে তারে, কিন্তু দেখতে হবে কোন তত্ত্বটা নিহিত তার ভিতরে। আমরা যাব তত্ত্বের বাজারে, নাম নিয়ে আমরা ধুয়ে জল খাবো নাকি? নাকি আমার কাছে বলুন দেখি, নাম ধুয়ে জল খাবো নাকি? তাহলে আমরা তত্ত্বের বাজারে করিব ভ্রমণ, সে দিয়ে গেল কোন তত্ত্ব জানবো আমরা, সেই মাহাত্ম্য মন দিয়ে সেই কথাগুলো করিবেন শ্রবণ। এইবার শোনেন আলোচনা, বসে শোনেন সুধীজনা। আমি বুঝে গেছি গবেষণা, এবার এক এক করে হবে আলাপন। চুপ করে থাকেন সবে, খুব ধৈর্য ধরে কথাগুলো শুনতে হবে। মহাপ্রভু বললেন, হরি নাম ছাড়া কলি জীবের গতি নাই, নাই, নাই। লেখাপড়া ছাড়া মানুষের উন্নতি নাই, এই কথার মানে কি? তার মানে লেখাপড়া কি ক খ স্বরে হয়, এবিসিডি বানান ফলা শিখলে কি সব লেখাপড়া শেখা হয়ে গেল? লেখাপড়া ছাড়া, এই জন্যে আমরা কি পড়েছি বাল্য শিক্ষায়? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এইবার লেখাপড়া করেছে, কেউ ক্লাস 2তে পড়িছে, অনেক পড়িছে, সে ক খ স্বরে এবিসিডি বানান ফলা, সেও লেখাপড়া করেছে। আর একজন ডক্টরেট হয়েছে, বড় বৈজ্ঞানিক হয়েছে, তাহলে ওর সাথে কি ওর মিল আছে? লেখাপড়া দুইজনই করেছে। হরিনাম ভিন্ন কলিজীবের গতি নাই। এই যে দেখেন গতির কথা, আপনারা বিজ্ঞ শ্রোতা, গতি মানে চলমান অবস্থারে আমরা পাই। এই যে মাইকের স্ট্যান্ডখানা, বসে শোনেন সুধীজনা, বলুন তো এটা চলমান না স্থিরভাবে দাঁড়ানো মাইকের স্ট্যান্ডখানা? স্থির। একে যদি গতিশীল করতে হয় তাহলে কি করতে হবে বলুন? একে যদি গতিশীল করতে হয়, এটা স্থান পরিবর্তন যদি করাতে হয় তাহলে কি করতে হবে? কথা বলেন। লেখাপড়ার বাংলা দিয়ে কন, আমি তো যদি কই গুতুও দিবানি তাহলে সরিয়ে যাবেন না। রাইট, কে বলল? ভেরি গুড, তার মানে লেখাপড়া শিখেছে।
কোন স্থির পদার্থকে স্থান পরিবর্তন করাইতে হইলে তাহার উপর বল প্রয়োগ করিতে হয়। তাহলে বল প্রয়োগ করলেই কি সেটা সরিয়ে যায়? বলি সবার পাশাপাশি যে বল প্রয়োগ করবে তার চাইতে ওই পদার্থের ওজন যদি ভর যদি হয় বেশি সরবে। এখানে 3 কুইন্টাল একটা বস্তায় নিতে হবে, আমি বল প্রয়োগ করব, একটুও সরবে? কায়দা আছে, এত সোজা না। তাহলে খুলে বলি সবার ঠাই বস্তুর ভরের চাইতে বলটা বেশি যায়। এক্ষুনি এটা স্থান করিবে পরিবর্তন। এই দেখেন স্থান পরিবর্তন করছে, সরে যাচ্ছে, তার মানে আমি বল প্রয়োগ করেছি, তাই তো? জীব আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, মন দিয়ে করিবেন শ্রবণ। বদ্ধ জীব, তটস্থ জীব আর মুক্ত জীব শাস্ত্রে করেছে বর্ণ। বদ্ধ জীব কারে বলে? যারা জড়ায় আছে মায়া জালে, শুধু তারা ওই টাকা পয়সা উপার্জন, খাওয়া দাওয়া, জমি জমা আর প্রজনন ক্রিয়া করেই চলে। কিন্তু কোথা থেকে এসেছে জীব, কোথা চলে যায়, সে চিন্তা করার সময় সেবা কোথা পায়? নিজের বাবা যখন মারা গেল তাকে নিয়ে শ্মশানে হাজির হল, তাকে পোড়াইয়ে ছাই করে বাড়ি চলে এলো, কিন্তু বাবার নামের সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাইতে ভাইতে গন্ডগোল বাধায়। হরিবল। বদ্ধজীব। এই বদ্ধজীব যারা শুধু আত্মস্বার্থ ছাড়া কিছু বোঝে না, তাদের দ্বারা জগতে ক্ষতি হয়। সে মনে মনে ভাবে তাই সুযোগ যখন পাইছি কুড়িয়ে নিয়ে যাই, কিন্তু তার পরিণতি কি ভালো হয়? অন্যায়ভাবে অর্থ উপার্জন করিলে তারপরে বরে জেলে। হ্যাঁ, ক্ষমা নাই। জয় রাধে। সে যদি মনে মনে চিন্তা করত যে আমিও একদিন হব, হতো। মানুষ এই জগতে অবিরত মৃত্যুমুখী, মিথ্যা কথা নয়। এই জন্য ঠাকুর ভবা পাগলার আছে গান, জানেন যত জ্ঞানবান তিনি বারবার হুঁশিয়ার করে যায়, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তো ডুবিয়ে যায়, আসে অন্ধকার। আমরা দেখতে পারি মহাভারতের ভিতর, নীতি নীতি জীবগণ যায় যমঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। তাহলে বদ্ধজীব যারা শুধু মায়া জালে বন্দী হয়ে থাকে তারা। আর তটস্থ জীব কাকে বলা হয়? যে জীব বসে বসে চিন্তা করে আমি কোথায় যাব মরণের পরে, জন্মের পূর্বে আমার কোথায় ছিল অবস্থান। তাহলে এই যে দেখা দেখি, আমার জীবন এইটুক নাকি? তাহলে এই আত্মার মৃত্যুর পরে কি হবে বিধান? কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়। এই খোকা কথা বলিস না। এই চিন্তা যখন এলো তখনই কিন্তু দর্শন সৃষ্টি হলো। দর্শন মানে ফিলোসফি, ফিলোসফিয়া, জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে আমার মাথা, আমার হাত, আমার চোখ, আমার দাঁত, আমার নখ, আমার উরু, আমার ভুরু, অল বডি যদি আমার হয়, তাহলে দেহের মধ্যে আমি কোন জায়গায়? দেহ তো আর আমি নয়। এই যে তটস্থ হইয়া বিচার করিল যখন, দেহের মধ্যে আমি কে করব অন্বেষণ। বদ্ধজীব যারা এ কথা চিন্তা কখনো করে না, তারা তটস্থ জীবের মধ্যে এই প্রশ্ন তখন উদয় হয়, তাই তো আমার মাথা তো আমি না, আমার শরীরটা আজকে ভালো না, তাহলে শরীর তো আমি না, আমার ঢোলটা খুব সুন্দর বাজে, ঢোল তো আর আমি না, আমার ঢোল। তাহলে আমার যদি দেহ হয়, দেহের মধ্যে আমি আছি কোন জায়গায়? তাই দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ আই, আমি কে? এই চিন্তা প্রথম যখন জেগেছিল মানুষের বুকে, সেই আমিকে জানার জন্য মানুষ তখন ধ্যানমগ্ন হয়।
সেই আমিকে জানার পরে মানুষ তখন বুঝতে পারে যে অনন্ত আনন্দ শক্তি বিশ্ব চরাচরে, সেই শক্তির কণা মাত্র আমি, তাছাড়া আর অন্য কিছু নয়। আমি সেই আনন্দময় সত্তা, অমৃতের পুত্র। এই বসুধায় অমৃতস্য পুত্রা আয়ধামানি দিব্যানি তস্তু, এই জন্য লিখেছে। এইটার মতো ক্লিয়ার হচ্ছে না কেন? হ্যালো হ্যালো, একটু টোন হবে স্লাইড। একে তটস্থ জীব বলে। এই তটস্থ জীব যখন হয় তখন সে জানবার উপায় খুঁজে বেড়ায়। যখন সেইভাবে হয়ে মত্ত নাম যার নরেন দত্ত, সে তখন খুঁজতেছিল কার কাছে গিয়ে এই তত্ত্ব জানা যায়। কে জানে, আমি যাব তার সন্নিধানে। খুঁজিতে খুঁজিতে তখন দক্ষিণেশ্বরে হয়েছিল উদয়। বুঝতে পারছেন? খিদে না লাগলে কি কেউ খায়? খিদে যদি থাকে পেটে, খাবার পাবে কার নিকটে, মানুষ তখন খুঁজিয়ে বেড়ায়। বেশ বেশি আছে এইটাই। কি বলবো সভাতলে? তাহলে তটস্থ জীব হলে তখন কিন্তু সদ্গুরু সে করে অন্বেষণ। কার কাছে আমি যাব, কার কাছে খবর পাবো? কারণ দিনে দিনে দিন হয়ে যাচ্ছে ক্ষীণ, আর কয়দিন থাকিবে জীবন। সদ্গুরু যদি লাভ করে, সদ্গুরুর প্রদত্ত সাধনা দিলে তারে, সেই সাধনা সঠিকভাবে করে যখন আত্মতত্ত্ব জ্ঞান হয়ে যায়, তখন সে মুক্ত হয়। সে বোঝে যে আমি দেহ নয়। বোঝা গেল কি? তাহলে এই বদ্ধজীবকে যদি, এই বদ্ধজীব কেমন, ওই এক জায়গায় দাঁড়ায় আছে যেমন, সে আর কিচ্ছু বুঝবে না। আরে গা তো ধর্ম কথা বাদ দে তো, দেই টাকা মারিয়ে খাতি হবে, বোঝো না? টাকার দরকার, ওইসব ধর্ম টর্ম ছাড়। শক্তি যখন পাইছি একবার, ক্ষমতা যখন পাই, আয় আমরা কয়জন মারিয়ে খাই। বুঝতে পারছেন ব্যাপার নাকি? ওই কয়জন মিলে চোরের দল গড়ায়, ভারী এক কায়দারে বসায়। কয় এই শক্তি চলে গেলে আর চুরি করা যাবে না কোনো কালে। কয় এই চুরি করলে অন্যায় হয়, ভাগবতে লেখা আছে। ভাগবত বাদ দে, এই বসো, কথা কও কেন? কথা কতি আজকে আমারে নিয়ে আইছে, তুমি কও কেন? তাহলে বসে শোনেন নারী নরে, একটু থামাই রাখেন ওনারে। তাহলে বদ্ধজীব চিন্তা করে এখান থেকে নড়ে না, কোনো মতে বুঝালি হবে না। ধর্ম কথা কন আর হরি কথা কন, কৃষ্ণ কথা কন, ওসব বাদ। ওগুলো ওনাদের বাসুর হয়। বাসুরের নাম নেয় না যেমন। ঝড় আরম্ভ হয়েছে, সবাই ভয়ে বলতেছে রাম 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 রাম। একজন বাসুরের নাম রাম, সে কয় আমার ওই কথা, আমার ওই কথা, আমার ওই। বাসুরের নাম নিতে পারতেছে না। তাহলে এই বদ্ধজীবকে ঈশ্বরমুখী যদি করতে হয়, তাহলে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। কি বল? বদ্ধজীবকে যদি ঈশ্বরমুখী করতে হয়, তাহলে তাকে সচল করতে হবে বলের দ্বারাই। কি বল? হরি বল, কৃষ্ণ বল, গুরু বল, হরি বল, হরি বল। তখন তার করতে হবে নামের আশ্রয়, নাম। ওই যে বল প্রয়োগ আরম্ভ হলো। হ্যাঁ, গুরু যখন নামের মালা দিল, বল কিন্তু প্রয়োগ আরম্ভ হলো। বলটা তো প্রয়োগ হবে মনে। মন না চললে দেহ চলে কোনোদিনই। কয় আজকে অসীম সরকার গান গাবে, যাবি না? কয় মনটা ভালো না। কেন মন ভালো না? ঠ্যাং দিয়ে আটকে চলে যাও। মন ভালো না, তা কি হয়েছে? কি কয় দাদা সাড্ডে খাইয়ে যান। কয় না না, আমার ওই বাড়ি আমার মনে চাচ্ছে না। তা মনে চাচ্ছে না, এমনি গাল দিয়ে ঢুকোই দিয়ে ঠেলা দিয়ে থাও হবে, তাহলে কলেরা হয়ে পড়বে। মন করতি পাপানি মন লিপ্পন্তে পতকা মনমনা ভুক্ত নচ পুণ্য ন পাতকা। যেটা যেটা বলবো শাস্ত্রের এক একটা কোটেশন দেব আমি বানিয়ে বানিয়ে বলবো না। জার্মানি একজন বড় দার্শনিক গেটে, তিনি কি বলেছেন আমাদের নিকটে? হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড।
তাহলে যত রোগীকণ ভোগীকণ সব কিন্তু মন। এই মনকে যে যে পদ্ধতির দ্বারায় ঈশ্বর পদে একনিবিষ্ট করা যায় তাহাকে সাধনা বলা হয়। হরিবল হরিবল। কেউ মালা জপতিছে, কেউ মাথাম দিচ্ছে, হরিবল হরিবল, না কেউ হরে, মন আর অন্যদিক না, একদম বোঝা যাচ্ছে কি? আবার কেউ নাক টিপে ধরে, মন জাগা মতো করতে হবে প্রেরণ। বুঝতেছ মা? এর চাইতে ভালো করে আমি বলতে পারবো না। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। হাসতে আইছে এই কয়জন। তাহলে নাম প্রথম করতে হবে তোমার আশ্রয়। এই জন্যে মহাপ্রভু বলছে হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম ক্লৌ নাস্তেব 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 গতির অন্যথা। যদি আমি জিজ্ঞেস করি, এখানে আছেন ভক্ত ভক্তা নরনারী, আচ্ছা কোন জায়গায় বলেন তো শ্রীকৃষ্ণের বাড়ি? কোথায় গেলে কৃষ্ণকে দেখা যায়? কেউ কৃষ্ণের ঠিকানা দিতে পারবে না? আমি দেখে আসবো সেই জায়গায়। পৃথিবীতে কেউ আছে যে যান অমক প্রদেশে কৃষ্ণচন্দ্র অমক জেলার অমক সাব ডিভিশনের অমক পঞ্চায়েতের অমক গ্রামের অমক জায়গায় আছে বসে? পারবে কেউ? পৃথিবীতে আছে? কৃষ্ণ দর্শন যদি কেহ চায়, যদি কারো মনে হয় এভাবে হৃদয় সাধু সঙ্গ সে লইলে পরে একমাত্র কৃষ্ণ নাম দান করে তারে। হরিবল। বাবা কি বলবো তোমার কাছে, এই নামের মধ্যেই কৃষ্ণ আছে। আমি মুখ দিয়ে বলছি না, নাম ও কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম ও নামিনু। বীজ আর বৃক্ষ যেমন আলাদা কিছু নয়। হয়তো কেউ বিয়ে বাড়ি গিয়ে যদি একটা ভালো কাঁঠাল খায়, সে মনে মনে ভাবে এই কাঁঠাল আমার বাড়িতেও ফলাতে হবে। তখন ওই কাঁঠালের বীজ নিয়ে বাড়ি গিয়ে মাটিতে রুইয়ে দেয়, ফুটুস করে অমনি বেরোয় যায়। কি বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। হরিবল। জয় রাধে। আমি একদম কখর মতো বুঝাচ্ছি ওরে, তাতে যদি না বোঝে আমার কিছু করার নেই। তাহলে এই নাম যখন গুরুর কাছে করিলে গ্রহণ, শুধু নাম নিলে পর কাম হবে না, না জানিলে উপাসনা। গোপনে গোপিকার ভজন রসিক বিনে কেউ জানে না, প্রেমিক ছাড়া কেউ জানে না। নাম নিলে নামের মধ্যে ঈশ্বর আছে, গুরুদেব বলে দিয়েছে তোমার কাছে। কিন্তু ওই ঈশ্বর দর্শন হয় কোন ভাব হলে? ডিমের মধ্যে বাচ্চা আছে, ডিম তো মানুষ ভাজিয়ে খেয়ে ফেলাচ্ছে। এটা হাঁসের ডিম মানে ভাঙেন তো বাচ্চা পাবেন, এটা মুরগির ডিম। ডিম হতে বাচ্চা পেতে গেলে মুরগি ওই ডিমগুলো নিয়ে কোলে কিভাবে তাতে তা দেয় দেখেছেন? 21 দিন পর্যন্ত হাঁপায়, গায়ে পোকা পড়ে যায়। ঠিক বললাম না বেঠিক বললাম? যখন একটু খিদে হয় ওই সময় একটু বাইরে যায়, দুটো খাবার পরে আবার বসে গিয়ে ওমের পরে। ঠিক বলছি তো? কেউ যদি গায়ে যায় ধরে মানে সরে যা, আমি ওম দিচ্ছি তা দিচ্ছি, বুঝো না? হ্যাঁ, কায়দার কথা। বীজে দিতে হবে তা। কি দিয়ে তা দেবে? অনুরাগের ঘরে থাকবে এবং গুরু বাক্য বিশ্বাস করতে হবে যে এই বীজের মধ্যেই আমার ভগবান করে বাস। এই ভাব নিয়ে যদি বীজে তা দেয়, আর যদি রসিক সাধু সঙ্গ সে পায়, কারণ বীজ মাটিতে বপন করলে বসে শোনেনি জ্ঞানী দলে, মাটিতে রস না থাকলে সেই বীজ গজায়। কি কন আপনারা? কি কন?
জল লাগবে, আলো লাগবে, বাতাস লাগবে। এই জন্য শুধু দীক্ষা নিলে হবে না, বৈষ্ণব সঙ্গ করতে হবে, রসিকের সঙ্গ করতে হবে, প্রেমিকের সঙ্গ করতে হবে। গৌর হরি বল। এই জন্য কীর্তনের আসরে যেতে হবে। যখন নাম হবে, নামের প্রেমের জল ঝরবে। ওই যে জল পাচ্ছে, সাধু সঙ্গের বাতাস গায়ে লাগবে, সাধুর চরণ ধুলি অঙ্গে নিতে হবে, সাধুর বাতাস অঙ্গে মেখে প্রেমানন্দে কৃষ্ণ ভালো মুখে হরি বল, তাই গৌর হরি বল, যেন গুরুর বাক্যের দিকে সদা লক্ষ্য রয়। আমরা এবার এক এক করে যাচ্ছি, এগোচ্ছি। কারণ ও প্রশ্ন করেছে নাম কোন জায়গায়, কান্তা প্রেম কোন জায়গায়। তোমার প্রশ্নটা এইরকম হয়ে গেছে, ক খ কোন জায়গায় আর এমই পাস কোন জায়গায়। তাহলে বিশুদ্ধ প্রেম যখন জাগরিত হলো, নামের মধ্যে নামই ভক্ত দর্শন পেল। প্রেম শব্দ মুখ দিয়ে তো করা যায় উচ্চারণ, কতগুলো স্তর ভেদ করে যায় মানুষ প্রেম বাজারে। দেখো বাবা চৈতন্য চরিতামৃত পড়ে, সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করেছে লিখন। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। এই যে আমি যা যা বলেছি, শ্রবণাগ্রে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রত্যাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। জয় রাধে, জয় রাধে। তাহলে বিশুদ্ধ প্রেমের দ্বারায় মানুষের ইষ্ট দর্শন হয়। এইবার ইষ্ট দর্শন হওয়ার পরে সেবার অধিকার আসে তার ভিতরে। বাবা কথাগুলো আমি থরে থরে করি আলাপন। আজকে সুন্দর হয়েছে আসর খান, বসেছেন যত ভক্ত প্রাণ। এই যে মন ভরে একটু আলোচনা করতেছি আপনাদের সদন, চুপ করে থাকবেন সবে, আর এই আলোচনাগুলো ধরে নিয়ে যেতে হবে। কেউ যদি মনে ভাবে গুরু তাকে মালা, হয়তো নামের মালা দিয়েছে, আমি এইবার বৈষ্ণব হয়ে গেছি, তার জীবনে হতে পারবে না, ওই পর্যন্তই শেষ। কথা বোঝা গেল কি? তুমি প্রাইমারিতে ভর্তি হয়েই যদি ভাবো লেখাপড়া শিখে গেছি, আরে বাবা আমি ভর্তি হয়েছি, লেখাপড়া শিখে গেছি হবে? কেবল ভর্তি হয়েছ, তোমার গুরুদেব কেবল নামের মালা দেশে। মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে উস্কো বলি হারি যাই। তুলসীদাস। কথা বোঝা গেল? এই প্রেম যখন হয় উদয়, নামের মালা কোথায় পড়ে রয়, সে জ্ঞান থাকে না তখন। এই জায়গায় দাঁড়াইয়ে অশ্বিনী গোসাই লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পরে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। এমনি না আমার শোনো, তাহলে ভক্তির দ্বারাই ঈশ্বর দর্শন যখন হলো, এইবার কর্ম কি? তাহলে আমি যখন এলাম এনাদের ঘরে, আসার সঙ্গে সঙ্গে ফল নিয়ে আইসে বাটি করি, ঠিক কিনা? সেবা কার্য আপনি চেয়েছিলেন যারে, সেই মানুষটি আসার পরে তাহলে আপনার কি কর্ম করতে হবে? সাধন, সেবা। এই বসে শোনেন নারী নর সেবার আছে চারটে স্তর। কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য আর কান্তা বা মধুর পরে কান্তা। তাহলে প্রথম যখন ঈশ্বরকে পায় তখন দাস্য ভাবে সেবা দেয়। এই সেবার মধ্যে কিন্তু বিধি মার্গ আছে বিলক্ষণ, খুব লক্ষ্য করে শুনবেন। দাস্য প্রেমের পরাকাষ্ঠা ছিল হনুমান, যে হনুমান সদা করত রাম গুণগান, কিন্তু তুই তুকারি আলাপ হনুমান করতে পারে নাই। কখনো কি বলেছে এ রাম আয় আমরা দুইজন খাই? এরকম রামায়ণে আছে? আছে কি? বিধিতে বাঁধে, আইনে বাঁধে।
কখনো হনুমান এক কামড় ফল খেয়ে রামের কাছে গিয়ে বলতে পেরেছে, রাম আমি অর্ধেক খাইছি, তুই অর্ধেক খা। এ কেমন যেন বাজে লাগে, বলাই যায় না। তাহলে দাস্য প্রেম পর্যন্ত বসে শুনেনি জ্ঞানমন্ত বিধি মার্গ করি দর্শন। যেই উঠল দাস্য প্রেমের উপরে সখ্য প্রেম বলে যারে, এখান থেকে বিধি মার্গের হলো অবসান। খুব লক্ষ্য করে শুনবেন। ভাব যখন জাগিল সখ্য, ভালো করে করুন লক্ষ্য, অর্ধেক খাওয়া ফল কৃষ্ণের মুখে তুলে দেয়। দেখেছে? একদিন সকাল বেলায় রাখালেরা গিয়ে মা যশোদার কাছে কয়, আমা মা গোপাল কোথায়, কৃষ্ণ কই? বলে আছে ঘরে। বলে যাবে না গোটো খেলার তরে? কয় না, আজকে আমি স্বপ্ন ঘুরি, একটা ওই যে কুস্বপ্ন করেছি দর্শন। গোপাল যদি আমার বনে যায়, যদি তার কোনো দুর্গতি বা অমঙ্গল হয়, এই জন্যে আজকে আমি গোপালকে করাবো না প্রেরণ। এইটা একটু বেশি আছে না রিভাইভটা। তখন সখারা কি বলছে? সখারা কি বলছে? ও মা যশোদে, মা তোর কৃষ্ণ ধন দে, গোষ্ঠে লয়ে যা। ও মা যশোদে, কৃষ্ণ ধন দে, গোষ্ঠে লয়ে যা। ওই ডাক সব রাখালে যায় রে গোষ্ঠে, ওই ডাক সব রাখালে যায় রে গোষ্ঠে, ওই ডাক সব রাখালে যায় রে গোষ্ঠে, ওই ডাক সব রাখালে যায় রে গোষ্ঠে। কেবল বাকি আছে মা তোর কানাই বলাই, গোষ্ঠে যায়। ও মা যশোদে, কৃষ্ণ ধন দে, গোষ্ঠে লয়ে যায়। না 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 না, আমার কানাইকে গোটে দিতে দেব, আমার কানাই যাবে না। বেশ কমা, বেশ কমা, আমার কানাই গোটে যাবে না, তার অমঙ্গল হবে, দুর্গতি হতে পারে। টন দে টন। বলে মা, আমা মা, এই দুর্গতি নাশের জন্য মানুষ কি করে, কি পূজা দেয়? দুর্গতি বিনাশের জন্য মানুষ কিসের পূজা করে বলো? দুর্গতি নাশের জন্য কি পূজা করে? বিপদ নাশের জন্য তো বিপদ তারিণী, দুর্গতি নাশের জন্য দুর্গা পূজা করে। রাই, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে তার সামঞ্জস্য থাকবে না, মা তো একজন। আমা দুর্গতির ভয় পাচ্ছিস? শুনবি, আমরা গোটে গিয়ে কি দেখেছি জানিস? ও মা দশভুজা এক রমণী, কৃষ্ণ ধনের কাঙালিনী, কোলে নিয়ে তোর নীলমণি ও নবনী খাওয়া। ও মা দশভুজা, দশভুজা হরি বল, একের জয় জয় গোপালানন্দে, হরি হরি বল। কোলে নিয়ে হরি বল, তোর নীলমণি ও নবনী খাওয়া। ও মা যশোদে, মা 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 গো, মা, ও মা, মা গো। মামা কি দেখেছি জানিস?
ও মা যশ ভুজা এক রমণী, সেও কৃষ্ণ ধনের কাঙালিনী, কোলে নিয়ে তোর নীলমণি ও নবনী খাওয়া। ও মা দশভুজা এক রমণী, আহারে কৃষ্ণ ধনের কাঙালিনী, কোলে নিয়ে তোর নীলমণি অনাবনী খাওয়া। কিঞ্চিত ননীর তরে তুই বাঁধিলি কানে, কিঞ্চিত ননীর তরে বাঁধিলি তারে, কিঞ্চিত ননীর তরে ওরে বাঁধিলি কানে, কিঞ্চিত ননীর তরে বাঁধিলি তারে। কৃষ্ণের মুখ দেখে বুক বিদুর যায় দেবা। বারস্তে যায় হরি হরি বল। ও রাজা সঙ্গে মাতর কৃষ্ণ ধন্যে যায়। আমার সক্ষরস কি পতা লাগে? এটা হচ্ছে সখ্য প্রেম। এই সখ্য প্রেম থেকে আরম্ভ হলো বেদ বিধির ঊর্ধ্বে যাওয়া। খুব ভালো করে লক্ষ্য করবে, যদি কেউ ব্রজপ্রেমের প্রেমিক কোনো বৈষ্ণব বলে আমি বিধি মার্গে থাকি, সে বৈষ্ণব না, বৈষ্ণব না, বৈষ্ণব না। ব্রজপ্রেমের প্রেমিক হতে গেলে বিধি মার্গের ঊর্ধ্বে না উঠতে পারলে সে কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুর যে প্রেম, সেই প্রেমের প্রেমিক কখনো হইছে না। এইবার কথা আছে, একশোটে আপনি কিন্তু রাগমার্গে যেতে পারবেন না। গুরুর দেওয়া বিধি মার্গ আপনার পালন করে করে সিঁড়ি অনুপাতে এগোতে হবে। আপনার প্রথম শোটেই আপনি পারবেন না, দুপুস করে পড়ে যাবেন। প্রথম গুরুর কাছে দীক্ষা নিলেন, গুরুর সেবা দিলেন, তখন গুরুর খাটে ওঠার অধিকার আপনি পাননি। এই জন্য বলছে কি, সেবা বিনে সাধ্য বস্তু কবু না মিলিবে। আস্তে আস্তে গুরুর সেবা দিচ্ছেন, সময় মতো তার সবকিছু এনে দিচ্ছেন। কোনো একটা সময় গুরুদেব বলল, বাবা কি আয় তো একটু আমার খাটে আয় তো বাবা, আমার কাছে একটু আমার পিঠে একটু টিপিয়ে দে বাবা, ব্যথা করতেছে। সেবার জন্যে আপনি গুরুর খাটে ওঠার অধিকার পেয়েছেন। কোনো একদিন আপনি শোয়ার জায়গা পাচ্ছেন না, বাবা তুই আমার কাছে আয় তো আমার কোলের মধ্যে, এই যে সক্ষম ভাব আরম্ভ হয়ে গেছে। সেবার দ্বারাই নৈকট্যতা লাভ করে। সেবার দ্বারাই নৈকট্যতা লাভ করে। আমি আলোচনা বাড়াবো না কমাই দেব? শোনার মানুষ আছে তো? এই এক প্রশ্ন নিয়ে আমি সারা রাত গান গাইতে পারি, গুরু কৃপায় সারা রাত কেটে যাবে। আমি যখন দেখবো যে শোনার মতো মানসিকতা কমে যাচ্ছে, তখন ছোট হয়ে যাবে আলোচনা। তাহলে কি সেবার দ্বারাই নৈকট্যতা লাভ করে সক্ষরস। এইবার আরো সেবার পরে গুরুদেবের আরো কাছের মানুষ হয়ে পড়ে, এইবার শাসন করার অধিকার জন্মায়। এত সময় কয়টা বাজে? এখন 3টে বাজে গেছে। কথা বন্ধ করো, এখন এখনই বন্ধ করে আগে সেবা করে নাও। মা যেমন শাসন করে সন্তান। জয় রাধে।
বাৎসল্য ভাব, শাসন করার ক্ষমতা জানায়। বুঝতে পারছেন? যে ভগবানকে পাবার তরে মানুষ সাধনা করে যুগ যুগ ভরে, পর্বতের গহ্বরে, সেই ভগবানকে শাসন করার ক্ষমতা জানায়। সর্বশেষ হচ্ছে কান্তা রসাস্বাদন। এটা বলার কথা নহে কখন। এই জন্য বলছে বহিরঙ্গ নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়ে হয় রস আস্বাদন। কিন্তু কথা আছে, কান্তা আবার 3 রকম। এই জন্যই তো কান্তা প্রেমের পরে মহাপ্রভু জানতে চেয়েছে রামানন্দের ধারে। রায় কহে কান্তা প্রেম সর্বসর্বসার, তাই না? যখনই বলেছে রায় কহে কান্তা প্রেম সদ্যা শিরোমণি, মহাপ্রভু বলছে কৃপা করে কহ রায় আগো কিছু শুনি। রায় তখন বলছে তার মধ্যে রাধা প্রেম সদ্যা শিরোমণি। হরিবল হরিবল। তারপরে রায় রামানন্দ শুনিয়েছিল তার রচনা গানখানি। পহিল হিরাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বার হলো অবদিনা গেল, না সরমন না হামরমণি, দুজন মনোভাব পেশ হলো জানি। এই কান্তা 3 প্রকারের, একটা সাধারণী, একটা সামঞ্জস্য, আর একটা সামর্থ্য। সাধারণী কান্তা বলো বলে থাকে কারে, একমাত্র আত্মসুখ যারা চায় তার ঘরে। সামঞ্জস্য বলে কারে, যে সামঞ্জস্য করে খায়, তুমিও বাসো আমিও বাসি ভাবে সব সময়। এই সাধারণী কান্তা যারা, আমি একদম নিচের থেকে আলোচনা করে উপরে যাচ্ছি। যদি কারো ভাগ্যে জীবনে জুটে বসে, তার জীবনে আর সুখ নাই কোনো দেশে। ছোট্ট একটা গল্প বলবো, শুনবেন? একজনের ওই রকম কান্তা জুটিছে, তাই লোকটা 22টা কই মাছ ধরে এনে বউয়ের কাছে দিয়েছে পলো দিয়ে কই মাছ ধরেছেন কোনোদিন? যখন গড়গড় করে ভিতরে, আরে বাবা কি আনন্দ হয়। আর যদি শিঙি মাছ পড়িয়ে যায় তাহলে তো বেকায়দা, কাটাও খেতে হয় নাকি, কাটা মারে। তাহলে 22টা কই, সেই গল্পটাই কই, বউয়ের কাছে দিয়ে বলছে শোনো আমার কথা মানো, এই কই মাছ ভাজা আর ঝোল করিয়া, আমি একটু কাজকর্ম সেরে ফিরে আসবো ঘরে, তারপরে আনন্দ ভরে সেবা করব। উনি কাজে গেছে, বউ 11টা ঝোল দিয়েছে আর 11টা ভাজিছে। বউ মনে মনে ভাবে তাই, এই সব কয়জন বাড়ি এলে যদি ভাগে না পাই, তাহলে ঝোলের একটা কই মাছ আগে খাই। ওরে সুন্দর কই, কি তেলওয়ালা কই, তার স্বাদ কারেই বা কই। এখন খাবার পরে মনে মনে চিন্তা করে, আচ্ছা এই যে ভাজা কই, ওটার মধ্যে স্বাদ কেমন তা বুঝলাম কই, তাহলে খাই একটা ভাজা কই। এখন ভাজাটা যেই খেয়েছে, ঝোলেরটার স্বাদ ভুলে গেছে, ঝোলেরটা যেন কেমন লাগছিল। এইভাবে আর একটা ঝোলের থেকে খাইছে, যেই ঝোলের থেকে খাওয়ার পরে ভাজাটার স্বাদ আবার ভুলে গেছে। আর একটা ভাজা খাইছে, ভাজাটা খাইয়া আবার ওই ঝোলেরটার স্বাদ ভুলে গেছে, আর একটা ঝোলেরটা খাইছে। এই খাইতে খাইতে 21টা দফা আসছে। আর কয়টা আছে? একটা। এই সময় স্বামী যখন বাড়ি এলো, জানে কত ভাল, একটা কই মাছ নিয়ে গেছে স্বামীর সন্নিধান। একটা কই মাছ একবারে সুন্দর করে সাজাইয়ে নিয়ে গিয়ে স্বামীকে দিয়ে আঁচল টেনে নিয়ে নাক মুখ ঢেকে কাঁদতেছে। স্বামী কয় কান্দোস কেন? কান্দুম না,
জীবনে তো ভালো জিনিস আমার ভাগ্যেই জুটলো না। জুটলো না মানে? এই যে কই মাছ আনছো এত ভালো কই, আমার ভাগ্যে রইল কই? ওরে বাবা 21 টাকা খাইছি। কই রইল কই মানে? 22টা কই? আমার তো একটা দিছিস, আর কই? কই এই তো সেইটাই কই। কই আনছিলে 22? দুটো দিয়ে দেখছি তোমার বড় ছেলের রাইস মানে রাশি গণক আসছিল, পয়সা তো আর নাই। বললাম দুটো কই মাছ দিচ্ছি, আমার ছেলেটার রাশিটা একটু লিখে দাও। কই থাকলো তবুও তো 20। তুমি তো বলো 20, দুইটা লইয়া গেছে ওই পাশের বাড়ির বুড়ি। ওই বুড়ি এসে কয় এত ভালো কই মাছ দুইটা দে আমায়। না দিয়ে পারা যায়? আমি কি সেই ধরনের মাইয়া? কত বড় ঘরের পেটাইছি রে বাবা।